আছে। আমার বিবি আর আমার ছোট্ট একটা সোনামণির সন্তান বুকের ভিতরে নিয়ে 3 তলার ছাদে উঠে গেছি। আমার বিবি আমার কোলে আমার সন্তানটা বিয়া দিছে, দিয়া বলে ওগো প্রাণের স্বামী, দীর্ঘদিন তোমার সঙ্গে ঘর সংসার করেছি, না জানি বিয়াদবি করে ফেলেছি, তোমার সংসার ভালোভাবে করতে পারি নাই, তোমার সেবা করতে পারি নাই, আজকে নির্ঘাত মারা যাবে এতে কোনো সন্দেহ নাই। আমি মা আমার সন্তান তোমার হাতে উঠিয়ে দিলাম, ও আমার প্রাণের স্বামী যাও যাও। আমি তো মহিলা মানুষ, সাঁতার কাটতে জানি না, সাঁতার দেওয়ার জন্য যদি নদীতে ঝাঁপ দিয়ে ডুবে মারা যাব, আর এখানে থাকলে আগুনে পুড়ে শেষ হয়ে যাব। কিন্তু তুমি তো সাঁতারে জানো, আমার সন্তানটা নিয়ে লাভ দাও। ওই মহিলা বারবার স্বামীর হাত জড়া ধরে বলে যাও যাও। লঞ্চের পুরো বডি গরম হয়ে গেছে, পা দিয়ে দাঁড়ানোর অবস্থা নাই। ও নাফরমানের দল, হাসরের ময়দানের থেকেও কঠিন হবে, ঠিক না ঠিক করে বলেন। আল্লাহর বান্দা এমন করে কাঁদতে কাঁদতে, আল্লাহর বান্দা যুবক কিতাবের ভিতরে তার সাংবাদিকের সামনে ঘটনা বর্ণনা করে, কয়েকদিনের আগের ঘটনা। বলে ও ভাই, সন্তানটা বুকে নিয়ে পানির ভিতরে লাফ দিলাম, 7-8 ফিট পানির নিচে চলে গেলাম। আবার যখন উঠলাম, ওঠার পরে সন্তানটাকে বুকে জড়ায় নিয়ে সাঁতরাই, কুল কিনারায় যেদিকে তাকাই শুধু পানি। সন্তানটা ওয়া ওয়া করে কান্দে। ঠান্ডার পানির কারণে আমি নিজেও হতাশ হয়ে যাই। একবার মনে কয় সন্তানটাকে ছাড়িয়ে দেয়, আমি নিজে বাঁচিয়ে যাই, কিন্তু আবার সন্তানের চেহারার দিকে তাকায় ছাড়তে পারি না। কিছু দূরে যাওয়ার পরে টানির একটা ঢেউয়ের পরে আমি যখন উঠলাম, ওঠার পরে দেখি আবার হাতের ভিতরে সন্তানটা নাই। পানির ঢেউ দিয়ে কই নিয়ে গেছে, আমি এর সন্তানকে খুঁজে পাই না। এরপরে অনেক কষ্ট করে সাতটাইতে কিনারায় আসলাম। আসিয়া দেখি জমিনে আমার আপন কেউ নাই। এখনো পর্যন্ত বিবিটারেও পাই নাই, সন্তানটারেও পাই নাই। হে কলিজার টুকরা যুবক ভাই বাবাজিরা, জমিনের ভিতরে সামান্য লঞ্চে আগুনের কারণে যদি এমন হয়, আঘাত মাথার উপরে সূর্য, নাফরমানদের মাথার চাঁদিগুলো টস টস করিয়া ফাটিয়ে যাবে, নাফরমানের মাথার গিলুগুলো টকবক টকবক করিয়া ফুটতে থাকবে। পিশাবের রাস্তা, পায়খানার রাস্তা দিয়ে সব রক্ত মাংস হয়ে বের হয়ে যাবে। আল্লাহ বলবেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এ নাফরমান মরবিও না, বাঁচবিও না। আমি মাওলার ক্ষমতা কেমন আজকে বুঝিয়া যাও। এ কলিজার টুকরা যুবক ভাই, আল্লাহর নবীর হাদিস থেকে ওই কথা স্মরণ করায় দেই। নবী ডাক দিয়ে বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ ক্বাদ হারামাল্লাহু তিলকাল আইনু আলান নার। এক ফোঁটা জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয় যদি চোখ থেকে এক ফোঁটা পানি কেউ বাহির করাইতে পারো, খোদার কসম, রাসূল বলেন ওই এক ফোঁটা চোখের পানির বিনিময় আল্লাহ মাফ করে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিবে। এ জমিনের গোলামের দল, হাসরের ময়দানের কথা চিন্তা করে ইমামে আযম আবু হানিফা বলে, আমি এমন চিন্তা করে কান্দি, ওই দিন আপন কেউ থাকবে না, নবী ছাড়া কেউ সুপারিশ করবে না। রাহমাতাল লিল আলামিন বলেন, ইয়াশফাউনা ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। এক নম্বরে পয়গম্বরদেরকে সুপারিশের অনুমতি দেওয়া হবে। দ্বিতীয় নম্বর উলামায়ে কিরামদেরকে সুপারিশের অনুমতি দেওয়া হবে। তৃতীয় নম্বর শুহাদায়ে কিরামদেরকে অনুমতি দেওয়া হবে। ও জমিনের গোলামের দল, নবী বিদায় নিয়ে চলে গেছে, আর আসবে না। উলামায়ে কিরাম জমিনে আছে, যদি নবীর প্রেম অন্তরে উঠাইতে চাও, জমিনে মসজিদের ইমামকে বন্ধু বানায় নাও, উলামায়ে কিরামদেরকে আপন বানায় নাও। উলামায়ে কিরামদেরকে আপন বানাইলে নবী আপন হয়ে যাবে, আর নবী আপন হয়ে গেলে আমার মালিক আল্লাহকে পাওয়া যাবে। আর আল্লাহকে যখন পেয়ে যাব, আল্লাহ বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোদের জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিব। ও নবীর উম্মতের দল, কেন মাওলার কাছে মাপ চাবো না? কেন জমিনে তোমার আমার অস্তিত্ব বলতে কিছুই ছিল না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এক ফোঁটা নাপাক
পানি দিয়ে তোরে বানাইছি, ঠিক না বেঠিক? জোরে বলেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, জমিনের গোলামের দল, এই জমিনে তোর কোনো অস্তিত্ব ছিল না, কেউ তোরে চিনত না। আমি মাওলা এক ফোঁটা আমশাজ নাপাক গন্ধ পানি দিয়ে তোরে জমিনে অস্তিত্ব দিলাম। এরপরে জমিনে যাওয়ার পর আজকে নিজেকে বড় বাহাদুরি মনে করো, নিজেকে বড় প্রতাপশালী মনে করো, নিজেকে অনেক কিছু মনে করে আমি মাওলার ইবাদত করো না। এই গোলামের দল, আবার একদিন জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবি, তোর কোনো নাম নিশানা জমিনে থাকবে না। যদি বড় ইবাদতকারী না হও তোরে কেউ চিনবে না, ঠিক না বেঠিক? জোরে বলেন। আমি মাওলার সঙ্গে সম্পর্ক যদি ভালো না হয় এই জমিনে কেউ তোর পরিচয় দিবে না, তোর সঙ্গে কারোর সম্পর্ক থাকবে না। এই জন্য হাতে পায়ে ধরে অনুরোধ করে বলিয়া গেলাম, রে গোলামের দল, আমাদের পায়ে হাত রেখে বলি, এখন থেকে খাস দিলে তওবা করো, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে নামাজ কাজা করব না। ও যুবক ভাই বাবাজিরা, তাদের চেহারায় দাড়িটুকু উঠাইতে পারো নাই, পায়ে হাত রেখে বলি, দাড়িটা রাখিয়া দেব। দাড়ি চাচা এবং কাটা এমন গুনাহ 24 ঘন্টা আমলনামায় কবিরা গুনাহ লেখা হয়। একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নাম। এ যুবক, কিসের আশায় দাড়ি ছেড়েছো? আজকে দাড়িটা রাখলে রব্বে কারীমের রাসূল বলেন, হাসরের ময়দানে আমার উম্মতদেরকে কিভাবে সুপারিশ করার জন্য ওসিলা তালাশ করব। আমার কোন উম্মত জীবনে কিছুই করে নাই, কোন আমল কবুল হয় নাই, চেহারায় দাড়িটুকু রাখছে। আমি মাওলাকে ডাক দিয়ে বলবো, আল্লাহ, আমার গুনাহগার উম্মত আমার মুহাব্বতে দাড়িটুকু রাখছে। ও আল্লাহ, আমার মুহাব্বতের উম্মতকে এই দাড়ির ওসিলায় মাফ করে দাও। রাসূল বলে, আমি সুপারিশ করতে দেরি হবে, মাওলা তোরে মাফ করতে দেরি করবে না। এ বৃদ্ধ বাবাজি, যুবক ভাই, যার চেহারায় দাড়ি নাই, যদি বলো পা ধরে দে, তোর পা ধরে বলি, রে ভাই দাড়িটা রেখে দাও, আর 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, হালাল হারাম তো মিস করে চলো। মা বোনদেরকে বলি, রে মা, কয়েকটা আমল জমিনে করলে জান্নাত পাওয়া যাবে আসান সহকারে। খুব ভালো করিয়া বুঝো রে মা, রাহমাতাল লিল আলামিন বলেন, জমিনে নারীদের সম্মান, নারীদের ইজ্জত ইসলাম অনেক বেশি দিয়েছে। 1 নম্বরে মাওলার ইবাদত, 2 নম্বর মাওলার ইবাদতের পরে স্বামীর আনুগত্যশীল বান্দী হওয়া, স্বামীর সেবা যত্ন করা, 3 নম্বর সন্তান সন্ততিকে দ্বীনের বুঝ পয়দা করে রেখে যাওয়া, নেক সন্তান হিসাবে জমিনে রেখে যাওয়া, 4 নম্বর নিজের লজ্জা স্থান সহ জমিনে স্বামীর মালের হেফাজত করা, 5 নম্বর পর্দা পুশিদা করে জমিনের ভিতরে চলা। এ মা, এ বোন, এই 5টা আমল যদি জমিনে করতে পারো, রে যে মাওলার উদ্দেশ্যে রাসূল বলেন, হাসরের ময়দানে ওই নারীর জান্নাতের জমিনদার আমি রাসূল হয়ে গেলাম। এরে মা বোনেরা, পায়ে হাত রেখে বলি, রে মা, তুমি কি এমন আবেদা হয়েছো, কি এমন জমিনে ইবাদত গুজার হয়েছো? খাদিজাতুল কুবরার থেকে তো বড় আবেদা হইতে পারো নাই। খাদিজাতুল কুবরার জীবনে জমিনে উঠায় দেখো, খাদিজা কেমন হাওমাও করে কান্দে। মওতের সময় নবীকে হাত জড়ায় ধরিয়া বলে, পয়গম্বর, জমিনে আমি কেমন আমল করতে পারি নাই, আমার আমল নামায় কেমন কোনো আমল নাই। ও মা, যে খাদিজাকে মাওলা স্বয়ং সালাম পাঠাইছেন, ওই খাদিজা চোখের পানি ফেলায় ফেলায় কান্দে। নবীকে ডাক দিয়ে বলে, তোমার জুব্বা অথবা চাদর দিয়ে আমাকে কাপড়ের কাপড় বেচাইবা। নবী ডাক দিয়ে বলে, রে খাদিজা, আমার চাদর নিয়ে কেন চাইতে চাও? খাদিজা কান্দে আর বলে, পয়গম্বর, আপনি হাদিসের দ্বারা শুনাইছেন, মাটির ভিতরে নাফরমান হয়ে গেলে 2 পাশের মাটি এমন ভাবে চাপ মারবে, একটা পাঁজরের হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকিয়া যাবে। আপনার চাদর আমার গায়ে থাকলে মাটি চাপ দিতে পারবি না, আমার সঙ্গে বিয়াদবি করতে পারবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও খাদিজা, আর কি বলতে চাও বলে দাও।
তাহলে আপনি আমার জানাজা পড়াবেন, আমাকে দাফন করার পরে মাথার কাছে বসে থাকবেন সওয়াল জবাব দেওয়ার জন্য। নবী 3টা আমল করলেন। এরপরে গোটা পৃথিবীর নারীদেরকে ডাক দিয়ে বলেন, আমার ফাতেমাকে যেমন করে বলেছি, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার, ও ফাতেমা খবরে কোনো পরিচয় চলবে না, খবরে তুমি গিয়ে বলবা আমি জান্নাতি নারীদের সরদার, জান্নাতি যুবক সরদার হাসান হুসাইনের মা, আমি বিশ্ব নবীর কন্যা, পরিচয় চলবে না রে মা, নিজের আমল ঠিক করে তারপরে খবরে যাওয়া লাগবে। এ পর্দার আড়ালের মা বোনেরা, যুবক ভাই বাবাজিরা পায়ে হাত দিয়ে বলে যায়, তাহলে ওই খবরের সামান কতটুকু গুছাইছো চিন্তা ফিকির করে নাও, এরপরে কাজ দিলে তওবা করে মাওলার কাছে ক্ষমা চাও, কারণ আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে জমিনের গোলামের দল, নৈরাশ হয়ে যাস না, যতই গুনাহ করিয়া থাকো আমার কাছে ক্ষমা চা, আমি মাওলা ওয়াদা দিলাম তোর জিন্দেগীর গুনাহ মাফ করিয়া দেব। বলেন সুবহানাল্লাহ।